গরু মোটা তাজাকরণ একটা সংজ্ঞা আছে, আমরা সেই সংজ্ঞার দিকে যাব না। গরু মোটা তাজাকরণ সহজভাবে কি বুঝি বিটে সাহেব? গরু মোটা তাজাকরণ সহজভাবে কি বুঝি? কত মধ্যে, কত সময়ের মধ্যে? 3 মাসের মধ্যে। এই তার একটা তো অনেক এগিয়ে গেছে। 3 মাসের মধ্যে মাংস বৃদ্ধি করা। 3 মাসের লোক আর 1 মাসের লোক আর 6 মাসের লোক, ওটারও পরের বিষয়। মোটা তাজা কারণ অর্থ আছে কাবু গরু, কাবু তো বোঝো, মাংস কম। এই গরু কেনবো, খাওয়াটায় মাংস বহুল করব, মাংস বলবো, অর্থাৎ তার দেহে প্রচুর মাংস হবে। মাংসই আমি বাজারজাত করে দেবো। বাজারজাত করা মানে কি? বাজারে বিক্রি করে দেওয়া। বিক্রি করে দেওয়ার পর আমি যে টাকা পাবো, সবকিছু প্রথম ক্লাসে বলছি না, আমরা কর্মকাণ্ড যা করি মূলে কি থাকে? টাকা। কর্মকাণ্ড যা করি মূলে কি থাকে? টাকা। তদ্রূপ এই গরু মোটা তাজা করে আমরা বিক্রি করে টাকা পাবো। ঠিক আছে, মোটা তাজাকরণের সঙ্গে আমি আলোচনা করলাম না, একটু আলোচনা করি। মোটা তাজাকরণ হচ্ছে রুগ্ন, তার শুকনা গরু বাছুরকে, লেখার দরকার নাই, গরু বাছুরকে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে বিশেষ ব্যবস্থাপনায় মাংস বহুল করে বাজারজাতকরণ নাম হচ্ছে গরু মোটা তাজা করণ। এখন এই গরু যদি আমি মোটা তাজা করতে যাই, প্রথম আমার কি লাগবে? গরু নির্বাচন। গরু কি নির্বাচন হবে কি না? পরীক্ষা আসবে না। এর আগে যা পড়াইছি ওর মধ্যে পরীক্ষা আসবে। আমি তো ঘোষণা দিতাম এটা পড়তে, আমি আরো কমাই দিলাম তোমাকে পড়া। এখনো কয়টা ক্লাস? এই 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 বুধবার আর বৃহস্পতিবার ক্লাস না? এই বুধবার, আজকে সোমবার, মঙ্গলবার, আর আছে কয়দিন? একদিন, মাঝে আছে একদিন। এটা যদি পড়াতাম এটা আসতো। ঠিক আছে, কালকে আলোচনা করবো যে কি কি পড়াইছি, প্রশ্ন কি দেখি হবে। ঠিক আছে, আজকে এটি আলোচনা করি, কারণ যেদিন যায় ভাই সেদিন ভালো যায়। এই বিবেচনা করে তো মাছের প্রশ্ন দেখলাম, মাছ যে ক্লাস কয়টা করলো, প্রশ্ন দিয়ে দেয় মরণ দেয়া, কোথায় ভাই কি জানি না। যুবকের যুগ ক্লাস দিয়ে কয়টা করে, প্রশ্ন দিয়ে দেয় জন্ম দেয়া। আর এ করে কি, প্রশ্ন তোমাকে দিয়ে হোয়াটসঅ্যাপে ছাড়িয়ে দেয়, প্রশ্ন লেখায় দেয়, এই প্রশ্ন দেয়, তাই দেয়, হোয়াটসঅ্যাপে দেয়। তার মানে সবাই দেখ, আমি দেখি তুমি দেখো, একই দেখা দেখি। আর বেটাতে গোপনে দে, এই লেখায়, হোয়াটসঅ্যাপে দেওয়ার কি দরকার? তোমাকে বলতে হয় তোমার হোয়াটসঅ্যাপে দিন, হোয়াটসঅ্যাপে দিলে তুমি দিলে তো আমারটাও আসতেছে। এটুকু বলে দিলে কিন্তু কেউ টের পায় না, চুরি করতেছি করি। ঠিক আছে, তাহলে আমি গরু মোটা তাজাকরণ, গরু মোটা তাজাকরণ করতে গেলে আমরা কি কি লক্ষণের গরু কিনবো, কি কি লক্ষণ দেখে আমরা গরু কিনবো। ঠিক আছে, এইটা আমরা বিবেচনা করি। তাহলে আমরা আগে পয়েন্ট দিয়ে লিখি। গরু নির্বাচন করার আগে তো ঘর নির্মাণ আলোচনা করছি না? গরুর ঘর তো আগে নির্বাচন করে রাখতে হবে, কারণ গরুটা আমি রাখবো কোথায়, কি বলা যাচ্ছে। তারপরে খাবারের ব্যবস্থা করতে হবে, জন্মগ্রহণ যদি করে তার খাবারের ব্যবস্থা লাগবে, তার গরু যদি পালি তার খাবারের ব্যবস্থা লাগবে, হয় তার খড় খাওয়াই আর কাঁচা ঘাস খাওয়াই, এটা খাওয়াতে হবে, তো খাবারের ব্যবস্থা আমাকে করে রাখতে হবে। তারপর দানাদার খাদ্য তো বাজারে যাচ্ছি কিনতেছি, কিন্তু খড় তো বাজারে যাচ্ছি আর কিনতে পারতেছি না। এলাকায় হাটে কোনো খড় বিক্রি হয়? ইদানিং এইদিকে দেখেছি কি অবস্থা ভাই, মন 400 টাকা, কুটো কেজিতে বিক্রি হয়। আমি এখানে কিনছি মন 400 টাকা, কচু কিনি 1 কেজি 30 টাকা। ঢাকায় বসে লেবু কিনছি, 1 পাল্লা লেবু 50টা 60টা, 5 কেজি হয়তো 100 টাকা যাও কিনতেছি। এই জায়গায় এসে এই খড় কিনলাম, এই জায়গায় পিরোজপুরে হাটে খড় বিক্রি হয়, হাট আছে, হাট 12 দিন, পিরোজপুর হাট দিনে সেদিন খড় বিক্রি হয়। এখন পরিবেশ পরিস্থিতি পাল্টে যাচ্ছে, এখন আমরা কি যাচ্ছি, গরু নির্বাচন করব। তাহলে ঘর আমার নির্মাণ হয়ে গেছে, খাদ্য আমি করব, দানাদার খাদ্য পড়াইছি। ঠিক আছে, এবার গরু নির্বাচন করতে তো কেমন গরু নির্বাচন করব, পয়েন্ট দিয়ে দেখো। তা গরু যদি আমি নির্বাচন করি, তাহলে কেমন গরু নির্বাচন করব? গরু নির্বাচনের জন্য কি আমরা শুকনো পরে পুরুষ জাতের গরু না মহিলা জাতের গরু? পুরুষ জাতের গরু। পুরুষ জাতের গরু যদি হয় তাহলে আমরা কি বলদ, ষাঁড় না বাছুর? এড়ে, এড়েও যা বলতেছি, ষাঁড় সেদিকে যাচ্ছে। ষাঁড় একটু বয়স বেশি, এড়ে একটু বয়স কমের দিকে যাচ্ছে। তাহলে এটা বয়স কত? 1 নম্বর আছে কি, কত বছরের গরু কিনবো? এড়ে বাছুর কয় বছর কিনবো? আমি কিন্তু বয়স লিখি নাই, 1 বছর। সে বলছে 1 বছর বয়স। আর কেউ কিছু বলবা? আর কেউ কিছু বলবা? আমরা গরু নির্বাচন করব 1.5 থেকে 2 বছরের, 1.5 থেকে 2 বছর।
দেড় থেকে কয় বছরের? 2 বছরের গরু আমরা নির্বাচন করব কিসের জন্য? দেড় থেকে 2 বছরের গরু নির্বাচন করব গরু মোটা তাজা করণের জন্য। আমার একটা কথা শোনো ভাই, জ্ঞান নাম কর না, কথা শোনো। এখন পরিস্থিতি আছে কি, কেউ কেউ বলছে কি বয়স্ক গরু নির্বাচন করতে হবে, বয়স্ক গরু। কোন বিজ্ঞানী বলতেছে এই 1 থেকে 1.5 বছরের, 1.5 থেকে 2 বছর, কেউ বলে 1 থেকে 1.5 বছর, কেউ বলে 1 থেকে 1.5 বছর, কেউ বলতেছে 1.5 থেকে 2 বছর, কেউ বলতেছে এর চেয়ে বেশি গরু নির্বাচন করতে হবে। 2 বিজ্ঞানী 2 রকমের মন্তব্য। এক বিজ্ঞানী বলছে বড় গরু যদি আমি কিনি তাহলে তার একটা পোর্শন, আর যদি ছোট গরু কিনি তার 2টো পোর্শন। বলতে পারো 2টো পোর্শন কি আর একটা পোর্শন কি? 2টো বিষয়। আমি যদি গরু মোটা তাজা করি, যদি আমি ছোট গরু কিনি তার 2টো বিষয়, আর যদি বড় গরু কিনি তার একটা বিষয়। একটা বিষয় কি? 2টো বিষয় কি? মোটা তাজা না, ছোট গরু যদি করি তার 2টো বিষয়। সে খাইয়ে বড় হবে, মোটা হবে। খাইয়ে কি করবে? বড় হবে আর মোটা হবে। আর বড় যদি করি তার বড় হওয়ার সুযোগ নাই, সে শুধু মোটা হবে। বাজারে যখন খুব বড় গরু কিনতে যাবা দামটাও বড়, দামটাও বড়। ছোট গরু যখন কিনতে যাবা দামটাও ছোট। আবার বাছুর গরুর দাম বেশি থাকে, এটা তোমাকে বিবেচনায় আসতে হবে, ঠিক আছে? বাছুর গরুর দাম বেশি, ওই কারণে পালতেছি। কৃষকের তার ঘাসের চিন্তা নাই, শ্রমের চিন্তা নাই। কৃষক মাঠে যাচ্ছে কাজ করতে, কাজ শেষে একাটি ঘাস কাটি মাথায় নিয়ে আসলো, ওই সময় তার বিবেচনা আসে? ওই সময় বিবেচনায় আসে না। কিন্তু যে ফার্মাকারে যে শ্রমিক দিয়ে পালে তার কাছে কি এটা বিবেচনা আসে। বোঝা গেল? তাহলে আমরা 1 থেকে 1.5 বছরে কি এড়ে গরু কিনবো, ঠিক আছে? আর কেউ যদি গাভী মোটা তাজা করতে চাও তাহলে বড় গাভী, যে গাভীটি বাচ্চা দেওয়া বাদ দিয়ে দিচ্ছে, বাদ দিচ্ছে না, যারা আমরা বাজা বলতেছি, এই জাতীয় গরু কি, এই জাতীয় গরু আমরা মোটা তাজা করতে পারি, গাভী, ঠিক আছে? অনেক বড় বড় গাভী আছে, দেখো জবাই যখন দিচ্ছে গাভী না ষাঁড় না বলো কে বুঝতেছে? বুঝতেছে? এখন এই জাতীয় গরু মোটা তাজা করা যায়, এর দামটা কম থাকে, ঠিক আছে? কিন্তু আমরা যদি মোটা তাজা করি তাহলে করবো কি, এড়ে গরু নির্বাচন করব। এবার আসতেছি রং। বলো কি রঙের গরু নির্বাচন করব? লাল এবং কেন? হঠাৎ করে লাল আর কালোর প্রতি চোট কেন? চাহিদা বেশি, তাই তো? হ্যাঁ, দেখার জন্য সৌন্দর্য, চাহিদাও বেশি। লাল গরু তো কেনবে তারা মাংস, তা লালের চাহিদা কি? রং যখন থাকে তখন দেখা যাচ্ছে অন্তত 1000 টাকা ভেরি করে। এক রঙের কারণে কি 1000 টাকা ভেরি করে। আর কুরবানি হোক জাত হোক, পছন্দ যদি হয়ে যায় তাহলে 2-4-500 টাকা কেন 2-4 হাজার টাকাও তার কিছু আসে যায় না। তাই আমাদের প্রথম পছন্দ কি থাকবে? লাল বা কালো রং। লাল বা আমাদের প্রথম পছন্দ কি থাকবে? লাল বা কালো রং। গরু মোটা তাজাকরণ যদি করতে যাই, দেব কি আমরা? এড়ে গরু নির্বাচন করব। রংটা দেব কি? লাল বা কালো রঙের গরু আমরা নির্বাচন করব। গেল আমরা এইগুলো যাচ্ছে এদিকে, মেইন পয়েন্ট এদিকে। এখন এই গেল গরু, গেল কেমন গরু? এড়ে গরু তো গেল, কেমন গরু? গরুটি হতে হবে কি হাড্ডি সার, বোঝো? হাড্ডি সার, হ্যাঁ হাড্ডি সার। সার মানে কি দন্ত সহায়কার নাকি? হাড্ডি সার ও নিরোগ।